তৃণমূল কংগ্রেসের 26-এ একলা চলার ইঙ্গিতের খবর। সূত্রের খবর, আজ পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন বাংলায় তাদের আর কোনো কারোর প্রয়োজন নেই। 26-এ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল। একই সঙ্গে দল যে তিনিই দেখবেন পরিষদীয় বৈঠকে, ফের তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য শেষ হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে জোট করেনি ইন্ডিয়া শিবিরের দলগুলো। ভোট মেশিনে যার ফায়দা তুলেছে বিজেপি। আপকে হারিয়ে রাজধানীতে 27 বছর পর ক্ষমতায় ফিরেছে মোদী শাহের দল। এরপরেই গেরুয়া শিবির থেকে স্লোগান উঠতে শুরু করেছে, 25-এ দিল্লি, 26-এ বাংলা। বিজেপির হুঙ্কারের মধ্যে এবার পাল্টা গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল নেত্রী সাফ জানালেন, 2026-এ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরব। বাংলায় আমাদের কারোর প্রয়োজন নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতেই মমতার কথায় একদিকে যেমন বিজেপির আক্রমণের জবাব রয়েছে, তেমনই বার্তা রয়েছে কংগ্রেসের প্রতি। দিল্লিতে কি হলো, অমুক জায়গায় কি হচ্ছে, এর ন্যূনতম প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন, বিপুল সংখ্যক আসনে, 2/3 বেশি সংখ্যক আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন পশ্চিমবঙ্গের। দিল্লিতে আপ সরকারের পতনের জন্য কংগ্রেসকেই দায়ী করছে তৃণমূল। সূত্রের খবর, এদিন পরিষদীয় দলের বৈঠকে মমতা বলেন, দিল্লিতে আপকে সাহায্য করেনি কংগ্রেস। জোট হলে ভোটের ফল অন্যরকম হতো। দিল্লির নির্বাচনে কংগ্রেস আপকে সমর্থন করেনি, নাহলে ফলাফল অন্য হতে পারত, ভালো ফলাফল হতো যদি কংগ্রেস সমর্থন করত। সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসের ওপর ক্ষোভ প্রকাশ করে, উষ্মা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে কার্যত 1-1.5 বছর আগেই জানিয়ে দিলেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একলাই লড়বে, একলাই যথেষ্ট। এদিন দলীয় সংগঠন নিয়েও কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, পরিষদীয় দলের বৈঠকে মমতা বলেন, ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান বজায় রাখুন। এমন কিছু করবেন না জানিয়ে বিতর্ক হয়। অনেকে বারবার ভুল করছে, বারবার ক্ষমা চাইছে, বারবার ক্ষমা করা যায় না। একই সঙ্গে দলে যে শেষ কথা তিনিই বলবেন, এদিন ফের তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের কাজকর্ম দেখার ক্ষেত্রে তিনি যা সিদ্ধান্ত নেওয়ার তিনিই নেবেন, তিনি সমস্ত কিছু সিদ্ধান্ত নেবেন, যা যা প্রয়োজন তিনিই দেখবেন বলে আজকে পরিষদীয় দলের বৈঠকে আবারও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। ভাইপোর কাছে কেউ না যায়, মেসেজ ক্লিয়ার, প্যাক 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 প্যাকের কাছে কেউ না যায়। গত নভেম্বরে কালীঘাটে পরিষদীয় দলের বৈঠকেও দল ও সরকারের রাশ নিজের হাতে রাখা স্পষ্ট বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার পুনরাবৃত্তি শোনা গেল তৃণমূল নেত্রীর গলায়। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সরকার ও শাসক দলের রাশ নিয়ে মমতার বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে প্রবীর ও শ্রেয়সী রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।